সবাইকে। আচ্ছা, আমরা যশোদা হসপিটালস হায়দ্রাবাদ থেকে ওয়েস্ট বেঙ্গলের সাউথ বেঙ্গল রিজিয়নে নর্থ 24 পারগানাসে আমরা ওপিডি স্টার্ট করেছি। কারোর একদম সার্জারি নিডেড, লাগবেই সার্জারি, তাদের জন্য যারা যেতে চাইছেন হায়দ্রাবাদে, তাদের জন্য আমরা এখানে ধরুন পেশেন্টকে আমরা বলি যে আপনারা টিকিট করুন, ট্রেন বা ফ্লাইট যেটাতে যেতে চাইছেন সেই টিকিট করে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আমাদের হসপিটালের মানে হায়দ্রাবাদ থেকে রেলওয়ে স্টেশন অ্যান্ড এয়ারপোর্ট দুটো জায়গা থেকে আমাদের ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ থাকে ফ্রম আওয়ার এন্ড। আমাদের ডাক্তাররা প্রত্যেকে প্রচণ্ড ফ্রেন্ডলি এবং প্রতিটা ডাক্তারদের একটাই মত, এটা স্যারও বলেছেন, যে पेशेंट को छोड़ना नहीं है। पेशेंट के पास अगर पैसा कम है, যদি কোনো পেশেন্টের কাছে পয়সা কম আছে, দ্যাট উইল বি টেকেন কেয়ার বাই আস। আমার নাম সাগর মুখার্জি, আমার নাম্বার হচ্ছে 9154090242। প্রায় 30 বছর ধরে মানুষের সুস্থ জীবনের বিশ্বস্ত আস্থার নাম যশোদা হসপিটাল। একসময় একটিমাত্র শাখা ও হাতে গোনা বেড নিয়ে মানুষের স্বার্থে হায়দ্রাবাদে পথ চলা শুরু করে যশোদা হসপিটাল। আজ সেখানে সিকান্দ্রাবাদ, সমাজিগুড়া, মালাকপেট, হাইটেক সিটিতে উন্নত মানের চিকিৎসা প্রদানের পাশাপাশি বেড সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 4000। পাশাপাশি বাংলার মানুষের স্বার্থে উত্তর 24 পরগনায় ওপিডির ব্যবস্থা এনেছে যশোদা হসপিটাল। ফলত উপকৃত বহু মানুষ। পাশাপাশি মানুষের সুবিধার্থে আমরা সরাসরি কথা বলি হায়দ্রাবাদের বিশিষ্ট চিকিৎসক মোরে জয়ন্তের সঙ্গে। কি বললেন তিনি ও সাগর মুখার্জি, শুনে নিন। সবাইকে। আচ্ছা, আমরা যশোদা হসপিটালস হায়দ্রাবাদ থেকে ওয়েস্ট বেঙ্গলের সাউথ বেঙ্গল রিজিয়নে নর্থ 24 পারগানাসে আমরা ওপিডি স্টার্ট করেছি লাস্ট ফিউ মান্থস এগো। তো আমরা যশোদা হসপিটালের টোটাল 4টি ইউনিট আছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ বেসড অর্গানাইজেশন আমাদের। 4টে বেড মিলে টোটাল 4000 বেড আছে, 4000 বেডস উই হ্যাভ। অ্যান্ড একটা সিঙ্গেল ইউনিটে আমাদের 2000 বেডেড হসপিটাল রয়েছে, সেটা হাইটেক সিটিতে, যেটা গোটা ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হসপিটাল হাইটেক সিটিতে আছে এটা আমাদের। আমরা 1989-এ ফার্স্ট স্টার্ট করি আমাদের জার্নি। 50 বেড থেকে শুরু হয়, 50 বেডস থেকে আমরা স্টার্ট করি। এখন সেটা আস্তে আস্তে বেড়ে গিয়ে 4000 বেডসে দাঁড়িয়েছে। এবং হায়দ্রাবাদ আপনারা জানবেন সবাই যে হায়দ্রাবাদ হচ্ছে গ্যাস্ট্রোর জন্যে খুবই ফেমাস একটা জায়গা, যেখানে সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে যায় গ্যাস্ট্রো রিলেটেড ট্রিটমেন্টের জন্যে। পেটের কিছু সমস্যা হলেই আগে মানুষের মাথায় আসে কি যে না, আমাকে হায়দ্রাবাদ যেতে হবে। তো হায়দ্রাবাদ থেকেই আমাদের ডক্টর জয়ন্ত মুডে স্যার আসছেন, যিনি হচ্ছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। नमस्कार, আমি डॉक्टर जयंत मुडे, सर्जिकल गैस्ट्रोएंटरोलॉजिस्ट एंड रोबोटिक सर्जन, हैदराबाद यशोदा हॉस्पिटल से आए हैं। हम गैस्ट्रोइंटेस्टाइनल सिस्टम यानी कि पाचन तंत्र के जो भी बीमारी से आप पीड़ित हो, जैसे कि पेट में दर्द होना, उल्टियाँ होना, कोई भी गैस्ट्राइटिस की समस्या या फिर पेट फूलना, मोशन की समस्या हो, जॉन्डिस हो या फिर लिवर का कोई समस्या हो, जैसे कि गॉल ब्लैडर में स्टोन्स हो या फिर पित्त की नली में स्टोन्स हो, पैंक्रियास का प्रॉब्लम, पैंक्रियाटाइटिस या फिर पैंक्रियास में स्टोन्स होना, ठीक है, जैसे ये सब बीमारियों के लिए इलाज का स्पेशलिस्ट हूँ मैं। इनके साथ साथ पाचन तंत्र के जैसे कि गैस्ट्रोइंटेस्टाइनल सिस्टम के कोई भी ट्यूमर्स यानी कि कैंसर्स जो होते हैं, स्टार्टिंग फ्रॉम माउथ, फूड पाइप, इसोफेगस, पेट, छोटी आंत, बड़ी आंत, लिवर, पैंक्रियास, गॉल ब्लैडर जैसे सारे ऑर्गन्स का, कैंसर्स का सर्जरी करने का स्पेशलिस्ट हूँ। इनके साथ साथ लिवर का जो भी लिवर डिसीज़, क्रॉनिक लिवर डिसीज़ पेशेंट्स हो, जिनका लिवर पूरा डैमेज हो गया और उनको लिवर का ट्रांसप्लांट करना पड़ता है, तो लिवर ट्रांसप्लांटेशन का भी हम ओपीडी कर रहे हैं यहाँ पे। अभी रिसेंटली ये नॉर्थ 24 परगनास बंगाल में यशोदा हॉस्पिटल का ओपीडी शुरू किए हैं। तो आप सबकी सुविधा के लिए हम हर महीना पहले बुधवार को, फर्स्ट वेडनेसडे ऑफ एवरी मंथ,
नॉर्थ 24 परगनास में ओपीडी कर रहे हैं। तो आप सब मुझे ओपीडी में कंसल्ट करके गैस्ट्रोइंटेस्टाइनल सिस्टम की जो भी प्रॉब्लम्स हो, जो भी आपको जो भी डिसीजेस के लिए कोई सेकंड ओपिनियन लेना पड़ता है या फिर सर्जरी के लिए कोई इन्फॉर्मेशन चाहिए हो, तो यू कैन कंसल्ट मी एट दिस ओपीडी। अदर हॉस्पिटल से क्या एक्स्ट्रा बेनिफिट इसमें यशोदा हॉस्पिटल में मिलेगा? यशोदा हॉस्पिटल हैदराबाद is one of the largest and best hospital in the India, having the most sophisticated infrastructure। जैसे कि हम समझ सकते हैं कि चारों यूनिट हैदराबाद में 4 यूनिट्स ऑफ यशोदा हॉस्पिटल है। चारों यूनिट में स्टेट ऑफ द आर्ट फैसिलिटीज़ विथ जैसे हम सर्जरी के बारे में बात करेंगे तो मोस्ट एडवांस्ड रोबोटिक सर्जरी यूनिट है। जैसे कि वर्ल्ड में ही जो भी एडवांस्ड रोबो है, डाविंची रोबो, वो हमारे पास है। उससे रोबोटिक सर्जरीज बहुत प्रेसिशन से मोस्ट कॉम्प्लेक्स ऑपरेशंस जो भी है वो सब बहुत प्रेसिशन और बहुत सेफ तरह से ऑपरेशन कर सकते हैं। और इसके साथ साथ सारे डिपार्टमेंट्स में मल्टी डिसिप्लिनरी ट्रीटमेंट होगा पेशेंट का, एवरीथिंग अंडर ए सिंगल रूफ। जैसे कि रेडिएशन हो, कीमोथेरेपी हो, मेडिकल गैस्ट्रोएंट्रोलॉजी, सर्जिकल गैस्ट्रोएंट्रोलॉजी, फिजिशियन, क्रिटिकल केयर, सारे डिपार्टमेंट्स अंडर द सेम रूफ विथ स्टेट ऑफ द आर्ट फैसिलिटीज़ यशोदा हॉस्पिटल में आपको मिल जाएंगे। अभी मेरे एक्सपीरियंस में ऑलमोस्ट 10 इयर्स ऑफ एक्सपीरियंस में मैंने करीब 100 से 150 तक रोबोटिक सर्जरीज किए हैं। इसके साथ साथ बाकी ओपन सर्जरीज, लैप्रोस्कोपिक सर्जरीज सब मिला के ऑलमोस्ट 1000 ऑपरेशंस तक किए होंगे, इंक्लूडिंग लिवर ट्रांसप्लांट्स। जैसे कि अभी हम हर महीना यहाँ पे ओपीडी करने आ रहे हैं, तो पेशेंट्स उनके जो भी प्रॉब्लम्स है वो आके कंसल्ट कर सकते हैं। अगर उनके पास ऑलरेडी रिपोर्ट्स है तो सब लाके दिखा सकते हैं और ओपिनियन ले सकते हैं। अगर हमारे कंसल्टेशन में ऐसे लगा कि सर्जरी डेफिनेटली ज़रूरत है इनको, तो हम उनको हैदराबाद यशोदा हॉस्पिटल में बुलाएंगे। तो सारे रिपोर्ट्स, मोस्ट ऑफ द रिपोर्ट्स यहीं पे करवा के, जो भी यहाँ पे नहीं मिल रहा है बस वही मोस्ट एडवांस्ड टेस्ट होंगे, वो टेस्ट के लिए हैदराबाद बुलाते हैं। वो टेस्ट करवा के सर्जरी वहीं पे करके पेशेंट को वहाँ से डिस्चार्ज करते हैं। और बाद में फॉलोअप जो होता है, पोस्ट ऑपरेटिव फॉलोअप, वो हर महीना जब मैं ओपीडी में आता हूँ यहाँ पे, वो जो फॉलोअप यहीं पे होता है। এরকম অনেক পেশেন্টেরই এরকম হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল হয়তো বলেছে সার্জারি রিকোয়ারমেন্ট আছে, কিন্তু কিছু অ্যাডভান্স প্রসিডিওর আছে যেটা হয়তো হায়দ্রাবাদে পসিবল, যেটা করলে সার্জারির অত প্রয়োজন নেই। সেই অ্যাডভান্স প্রসিডিওরের মাধ্যমে পেশেন্টকে কিওর করা যায়। এই হেল্প এবং এই সার্ভিসটা আমরা দিতে পারি। এছাড়া যেটা হতে পারে, ধরুন কারোর একদম সার্জারি নিডেড, লাগবেই সার্জারি, তাদের জন্যেও যারা যেতে চাইছেন হায়দ্রাবাদে, তাদের জন্য আমরা এখানে ধরুন পেশেন্টকে আমরা বলি যে আপনারা টিকিট করুন, ট্রেন বা ফ্লাইট যেটাতে যেতে চাইছেন সেই টিকিট করে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আমাদের হসপিটালের মানে হায়দ্রাবাদ থেকে রেলওয়ে স্টেশন অ্যান্ড এয়ারপোর্ট দুটো জায়গা থেকে আমাদের ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ থাকে ফ্রম আওয়ার এন্ড, ডুইং এভরিথিং, মানে সব সার্জারি হয়ে গেল, ট্রিটমেন্ট হয়ে গেল, সব হয়ে গেল, তারপরে তাকে আবার ড্রপ সার্ভিসও দেওয়া হয় রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট অবধি। এছাড়া ওখানে থাকার যে ব্যবস্থা, অনেক বাঙালি ভাবে যে হায়দ্রাবাদ সাউথ ইন্ডিয়ায় যাব, কোথায় থাকবো, কি খাবো, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। সোমাজিগুড়া, সিকান্দ্রাবাদ, আপনারা হয়তো জানেন না, হায়দ্রাবাদে বেঙ্গলিদের একটা লার্জ পপুলেশন রয়েছে। আমি নিজে হায়দ্রাবাদে যাই, ওখানে গিয়ে আমি নিজে রসগোল্লা খেয়ে এসেছি। তো ডোন্ট ওয়ারি, ওখানে বেঙ্গলি গেস্ট হাউস প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। 60 রুপিস মিলে আপনার সারাদিনের দুপুরবেলার ভাত ডাল খাওয়ার হয়ে যাবে। আপনার খাবার নিয়েও কোনো চিন্তা নেই, আপনাকে কোনো সাউথ ইন্ডিয়ান ফুড খেয়ে থাকতে হবে না, আপনি আপনার ঘরেই আছেন মনে হবে, শুধু জাস্ট আপনাকে একটু ট্রাভেল করে যেতে হবে, সেটা ট্রেনে হোক বা ফ্লাইটে হোক। সেইটাই আমি বলছি, বাঙালি পেশেন্টদের জন্য কোনো অসুবিধা হবে না। তার জন্য আমি একটা আমার নাম্বার বলে দিচ্ছি, দুটো নাম্বার দিচ্ছি, ওপিডির অ্যাপয়েন্টমেন্টের জন্যে হোক বা ট্রিটমেন্টের জন্যে হোক। যদি কেউ যেতে চাইছেন কোনো পেশেন্ট, তাহলে আমার নাম সাগর মুখার্জি, আমার নাম্বার হচ্ছে 9154090242 অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে 8777531535, যেটা হচ্ছে যে অনেকেরই থাকবে যে ফিনান্সিয়াল কন্ডিশন, মানে ভাববে যে কত টাকা খরচ হয়ে যাবে, অত দূরে যাব, তারপরে যদি পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট না করি আমাকে ফিরে আসতে হয়। সো এই ব্যাপারে আমি বলে একদম চিন্তা করবেন না এটা নিয়ে। আমাদের ডাক্তাররা প্রত্যেকে প্রচণ্ড ফ্রেন্ডলি এবং প্রতিটা ডাক্তারদের একটাই মত, এটা স্যারও বলেছেন,
जो पेशेंट को छोड़ना नहीं है। पेशेंट के पास अगर पैसा कम है, যদি কোনো পেশেন্টের কাছে পয়সা কম আছে, দ্যাট উইল বি টেকেন কেয়ার বাই আস। আমার নাম টিসি মিস্ত্রি। আমি 6 মাস ধরে আমার স্টুলের সাথে ব্লিডিং হচ্ছিল। তো আমি আগে এখানেও ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরে সমস্যা কম ছিল না। তারপরে আমি এই স্যারের সাথে ব্যারাকপুরে কনসাল্ট করি, ব্যারাকপুরে উনি বসেন। তো ওখান থেকে কনসাল্ট করার পরে উনি বললেন যে হসপিটালে যেতে হবে। তো আমরা ওখান থেকে এই দাদার সহযোগিতায়, এই সাগরদা, উনি আমাদেরকে বললেন, উনি গাইড করেছেন। তারপরে আমরা হায়দ্রাবাদে গেছি। হায়দ্রাবাদ থেকে আমাদেরকে স্যার বললেন যে অপারেশন করতে হবে। তা নেক্সট ডেই আমাদের অপারেশন হলো, হয়ে তা এখন আমি 2 মাস হয়ে গেছে, এখন নর্মাল ঠিক আছে আমার সমস্যা। আমার রেকটাম পলিপ ছিল, পলিপ দিয়ে স্যার যখন অপারেশন করছে ওটিতে, তখন স্যার বললেন যে ওখানে পাইলসও ছিল। তা তখন দুটোই একসাথে অপারেট হয়েছে। তখন ওখানে জয়ন্ত মোদী স্যার ওখানে বসে, ওনার সাথে গেলাম, গিয়ে কথা বললাম। কথা বলার পর উনি বললো আমাদেরকে যে ওনার রেকটাম, মানে আমাদের কাছে অলরেডি আগের থেকে রিপোর্ট ছিল সব কিছু। তো ওখানে দেখানোর পর তো উনি সব কিছু বললো কী করে কী করতে হবে না করতে হবে। তারপর আমরা হায়দ্রাবাদ গেছিলাম, উনি সাজেস্ট করেছিলেন। হায়দ্রাবাদ যাওয়ার পর তারপরে ওনাকে অপারেশন করানো হলো। অপারেশন করেছি 2 মাস হয়েছে, এখন উনি ঠিকঠাক আছে, এখন ওনার ব্লিডিংও নেই, কিছু কোনো সমস্যাও নেই।